স্কুলের ৭ নম্বর ক্লাসরুম। একটা স্কুল যেখানে প্রতিদিন শিশুদের হাসির শব্দ শোনা যায়, কিন্তু সেই স্কুলেই একটা ক্লাসরুম আছে যেটা বহু বছর ধরে বন্ধ, কারণ ওখানে এখনো ক্লাস হয়। একটা পুরনো হাই স্কুল, গ্রামের এক পাশে। স্কুলটা দিনের বেলায় স্বাভাবিক, কিন্তু একটা রুম, ৭ নম্বর রুম, অনেক বছর ধরে বন্ধ। লোকজন বলে ওই রুমে রাতে আলো জ্বলে, ভেতর থেকে পড়ার শব্দ আসে, আর মাঝে মাঝে শিশুর হাসি। সাকিবের কৌতূহল। সাকিব নতুন ছাত্র, সে সব বিশ্বাস করত না। বন্ধুরা তাকে বলল, ৭ নম্বর রুমে যাস না। কিন্তু সাকিবের কৌতূহল বেড়ে গেল। সে ঠিক করল, আজ স্কুল ছুটির পর আমি ওই রুমে যাব। বিকেল, স্কুল ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে। সাকিব একা করিডর দিয়ে হাঁটছে। চারপাশ নীরব, বাতাস ঠান্ডা। সে গিয়ে দাঁড়ালো ৭ নম্বর ক্লাসরুমের সামনে। দরজা খুলল। দরজাটা তালা দেওয়া ছিল, কিন্তু সে ছুঁতেই তালা খুলে গেল। কর কর শব্দ করে দরজা খুলল। ভেতরের দৃশ্য। ভেতরে পুরনো বেঞ্চ, ধুলো, কিন্তু ব্ল্যাকবোর্ডের নতুন লেখা। লেখা, আজকের ক্লাস শুরু হবে। প্রথম শব্দ। হঠাৎ পেছন থেকে বাচ্চাদের হাসি। সাকিব ঘুরে দাঁড়ালো, কেউ নেই। অদ্ভুত ঘটনা। হঠাৎ সব বেঞ্চ নিজে নিজে নড়তে শুরু করল। চেয়ারগুলো সোজা হয়ে দাঁড়ালো। মনে হচ্ছিল কেউ বসছে, কিন্তু দেখা যাচ্ছে না। ক্লাস শুরু। হঠাৎ ব্ল্যাকবোর্ডে নিজে নিজে লেখা শুরু হলো, উপস্থিতি নেওয়া হবে। একটা কণ্ঠ, রিয়াদ, হাসান, মিতা। এক এক করে নাম ডাকা হচ্ছে। ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ কণ্ঠ বলল, সাকিব। সাকিব জমে গেল। সে তো এখানে নতুন, তার নাম কেউ জানার কথা নয়। দেখা। হঠাৎ সামনে বেঞ্চে কিছু ছায়া দেখা গেল। ধীরে ধীরে তারা বাচ্চাদের আকার নিচ্ছে। তাদের চোখ ফাঁকা, মুখে হাসি, অতীতের সত্য। একটা ছেলে উঠে দাঁড়ালো, বলল, আমরা এই ক্লাসের ছাত্র। একদিন আগুন লেগে সবাই মারা গেছিলাম, কিন্তু আমাদের ক্লাস এখনো শেষ হয়নি। চূড়ান্ত ভয়। সবাই একসাথে বলল, তুমিও আমাদের সাথে বসো। সাকিব দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা নেই। হঠাৎ সব অন্ধকার। তারপর সব চুপ। পরদিন স্কুল খোলা। সবাই দেখে ৭ নম্বর ক্লাসরুম আবার বন্ধ, কিন্তু ভেতর থেকে পড়ার শব্দ আসছে। শেষ মোড়। একজন দারোয়ান দরজা খুলে দেখে বেঞ্চে অনেক ছাত্র বসে। তাদের মাঝে সাকিব। সে ধীরে মাথা তুলে বলে, স্যার, আজকের ক্লাস শুরু করি। আজও সেই ক্লাসরুমে ক্লাস হয়। যারা একবার ঢোকে তারা আর বেরোতে পারে না, কারণ তাদের ক্লাস এখনো শেষ হয়নি।